আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। বলেন, পড়াশোনা আপনার কেমন চলছে বলেন। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ভালোই চলছে মোটামুটি। আপনি শিখতে পাচ্ছেন তো? জি। তাহলে আপনার মোটামুটি সবক শেষের দিকে হয়ে গেছে না বাকি আছে এখন? বাকি আছে। 8 নম্বর ব্যাচ। মাধ্যম মুনফাসিল চলছে। মাদ্দে মুনফাসিল চলছে, মাশাআল্লাহ। মাদ্দে আরজি আরফি, মাদ্দে লিন, মাদ্দে তাবিঈ, মাদ্দে বদল, মাদ্দে ইওয়াজ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। হয় না? না, হয়নি। ঠিক আছে, চলেন। ওটা আজকে আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, কালকে থেকে আবার শুরু হবে। বাকি ভাইরা আসছেন না কেন, কিছু খবর জানেন? না। ও, কোনো খবর জানেন না, তাই তো। চলেন কিতাব শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم أعوذ بالله الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب يسر ربي يسير ولا تعسر ولا تؤثر وتمم بالخير وتمم بالخير. وبك نستعين. وبك نستعين. يا فتاح يا يا فتاح فتاح. ربي زدني علما. رب زدني علما. زدني ربي زدني علما. رب زدني علما. ربي زدني علما. رب زدني علما. আলহামদুলিল্লাহ, সমস্ত زدني প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে শুরু করছি সেই মহান সত্তার নামে আজকের সবক। আজকের আমরা শিখব মাদ্দে তাবেঈ। মাদ্দে তাবেঈ মানে, বা মাদ্দে আসলি, এটাকে বলা হয় মাদ্দা আসল। আসল মাদ। আসল মাদ মানে কি? অর্থাৎ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, খারাজের খারাজ আবার উল্টা পেশ, যেটাকে আমরা শুরু থেকে হরুফে মাদ্দা নামে পড়ে এসেছি, তাই না? জি। এই হরুফে মাদ্দাকে আমরা অ্যাকচুয়ালি বলবো মাদ্দে আসলি। কি বলবো? মাদ্দে মধ্যে আসলি বা আসলি মাদ্দে তাবাঈ। মাদ্দে, তবাই। মাশাআল্লাহ। এই যে মাদ্দে আসলি বা মাদ্দে তাবেঈ কি করে বুঝবো, কি করে পড়বো? খুবই সহজ, আমরা আগে পড়ে এসেছি। বা আলিফ জাবার বা, বা ওয়াও পেশ বু, বা ইয়া জের বি, অর্থাৎ টান দিয়ে। জাবার জের পেশে টান ছিল না, এই মাদ্দাগুলোতে টান হবে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে না হয়নি? জি। জি। রহিম ভাই, রহিম ভাই বুঝতে পেরেছেন? জি। মাশাআল্লাহ। রহিম ভাই, আপনি ক্লাসে আসছিলেন না কেন? আবার বেরিয়ে গেছেন। চলেন, সাদিকুল ইসলাম ভাই, আপনি পড়া শুরু করেন। কুল্লাহা। হাই পড়াচ্ছিস কেন? কুল্লাহা। কাপলাম পেশ কুল্লাম। লাম জাবাল্লা কুল্লা। হা আলিশ জাবার হা কুল্লাহা। হা টান দেন। কুল্লাহা। কুল্লাহা। ছোট হা, ছোট হা, ছোট হা, গম্ভীর আওয়াজ। কুল্লাহা। 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 মাশাআল্লাহ। ঘুমটা কেটে তারপর গেছিল। ওয়াও জাবার ওয়া, বা জাবার বা,
ওয়া বা ওয়াবানাতি বা টান হয়ে গেছে, শুধু নুন খাওয়া যাবার না টান হবে। ওয়াবানাতি ওয়া বানাতি। ওয়াবানাতি মাশাআল্লাহ, তি টান দিচ্ছেন কেন? টি টান হবে না। ওয়া বানাতি। ওয়াবানাতি মাশাআল্লাহ। তারপর ইয়াকুনুনা। ইয়াকুলুনা ইয়াকু টান হবে, ইয়াকুনুনা। ইয়াকুলুনা জি, তারপর ওয়ামা ওয়ামা কানু মাশাআল্লাহ। তারপর অকুত অকুতুবিহি মাশাআল্লাহ। থাক, আব্দুর রহিম ভাই আপনি পড়েন বানান করে করে। होती क्या इंत क्या জি, শুরু থেকে কাফ লাম काप পেশ কুল, काप লাম लंपेश জাবার লা, कुल কুল্লা। काप लंपेश कुल लम जबर ला कुल्ला हा लिप जबर हा कुल्ला हा হা টান দিতে হবে, আলিফ জবর হা টান দিতে হবে না। वाव जबर কুল্লাহা। वा बा जबर हा মাশাআল্লাহ। वाव তারপর जबर वा बा जबर बा वा बानून ता जबर नू ताजरती वा बनाती মাশাআল্লাহ। তারপর वैसे জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হচ্ছে। তারপর ইয়া জবর ইয়া, কাফ অফ পেশ কু, নুন অফ পেশ নু। या जबर या काप लंपेश कुल या कुल नून नून वापेश नून नून जबर ना या कुल ना या ইয়াকুনুনা। वाव जबर वा मीम अलिफ जबर मा वा मा काप काप अलिफ जबर का नाकी হ্যাঁ, ওয়ামা কা, वमा का रा रा নুন অফ পেশ वापेश নু। नून वापेश नू वमा का वमा वाव जबर वा मीम लम मीम মিম আলিফ, अलिफ जबर मा वा मीम अलिफ जबर मा वा मा काप लम কাফ আলিফ জবর का কা। अलिफ जबर का काप वमा का नून वा कानून ওয়ামা কানু। वमा wa kap wa zabar wa pesku ta ta pestu wa ওয়াকুতু, makutu ওয়াকুতু। wa makutu wa kutu বাজের bazer বি, bi ha kharajan bihi ওয়াকুতুবিহি। wa kutubi bazer bi এটা লাস্ট হা খারাজের ই, খারাজের ওয়াকুতুবিহি। সাদেকুল ইসলাম ভাই আপনি দ্বিতীয় লাইনটা পড়েন। ওয়ারাসূলিহি তারপর তিলাওয়াতিহি বলেন, হুম? তারপরটা বলেন। তা না কফ তা তা কফ কেন? কফ হলে গুলটি মতো থাকতো। যাচ্ছে কেন আজকে আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে রহিম ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তারপর যে যে বিসমিল্লাহিররহমানিররহিম বিসলাতিকা। বিসলা বি বাজের বি জবর স লাম আলিফ জবর লা বিসলাতিকা মাশাআল্লাহ। তারপর সাবিইলিকি সাবিলিকা, সাবিলিকা। সাবিলিক কি সাবিলিক আমার মা
জবর সা বা ইয়া জের বি সাবি লাম জের লি কাফ জবর খা সাবিলিকা বিদ্যুৎ তলে বাবা সদরি করছে খালা খলাকনি খালা খলাকনি খলাকনি খা জবর খা লাম জবর লা কফ কফ জবর ক নুন ইয়া জের নি খলাকনি ক্লাস দিচ্ছে একটা কোরআন শরীফ وبان ريحي ريحا শুধু পড়াবে বসে বসে কিছু করতে হবে না। وبا وبال وبالا أمرها وبالا أمرها তারপর وجعلني লা টান হয়ে যাচ্ছে ওয়াজআলানি وجعلني কাটা দাও হচ্ছে কি দেখো ويسألونك ويسألونك حمزة زبر لام أو فصلو نون زبر نا قف زبر قا ويسألونك ويسألونك হুম চলেন রহিম ভাই আপনি পড়েন আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে রহিম ভাই আপনি পড়েন ওয়ারাসূলিহি আচ্ছা ঈমান মানে বিশ্বাস তো এক আল্লাহ আছে এবং আল্লাহ তাআলা রাসূলকে রহিম ভাই বেরিয়ে গেছেন রহিম ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অনেক সমস্যা হচ্ছে চলেন আমরা পরবর্তী মাস শুরু করব ইনশাআল্লাহ রহিম ভাই আপনার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে আপনার ফোনে টোটালি নেটওয়ার্ক নেই বুঝতে পেরেছেন আপনার ফোনে টোটালি নেটওয়ার্ক নেই আপনার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে ভাই কেটে যাচ্ছে আপনার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে আপনি পড়াটা তৈরি করে নেবেন ভিডিওটা দেখে দেখে আপনার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে আমার কথা শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে কিন্তু আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার ছবি আটকে আটকে যাচ্ছে বুঝতে পেরেছেন চলেন আমি বোঝাচ্ছি আপনি বুঝে নেন আর আপনি পড়াটা আমাকে শুনিয়ে আপনি শুধু বুঝে বুঝে যান ঠিক আছে আপনি পড়াটা আমাকে শুনিয়ে দেবেন শুধু বুঝে বুঝে যান আর ভিডিওটা দেখে নেবেন দেখে পড়াটা আমাকে শোনাবেন হোয়াটসঅ্যাপে তাহলেই হয়ে যাবে ঠিক আছে ভাই ঠিক আছে এরপরে আমরা যে মাদটা পড়বো সেই মাদটার নাম হলো মাদ্দে বদল মাদটার নাম কি বললাম ভাই মাদ্দে বদল বদল মাদ্দে বদল মানে হলো হামজায় হামজায় হচ্ছে হুরুফে মাদ্দা দেখেন এখানে খাড়া জাবার আছে মানে আলিফ মাদ্দা হামজায় আলিফ মাদ্দা হলো এখানে খাড়া জাবার হামজায় আলিফ মাদ্দা হলো এখানে দেখেন হামজা ওয়াও মাদ্দা হলো এখানে দেখেন হামজা ইয়া মাদ্দা এই যে হামজায় মাদ্দা গুলো হচ্ছে এই মাদ্দা গুলোর নাম হচ্ছে মাদ্দে বদল অর্থাৎ এটাও এক প্রকার মাদ্দে আসলি এই মাদ্দে বাদাল ও মাদ্দে আসলির মধ্যে তো এখানে আমরা একালি পরিমাণ টান দিয়ে পড়বো হামজা খাড়া জাবার হামজা খাড়া জের ই হামজা খাড়া হামজা উল্টা পেশ উ আ ই উ চলেন সাদিকুল ভাই শুরু করেন ও এটা উল্টা পেশ জি ওটা উল্টো পেশ ওরকম নামাজ পড়তে গেলে আমাদের একটা দোয়া পড়তে হবে আপনি কি মা টান হয়ে গেছে আটা টান হবে মা টান হবে না আমানা আমানা মাশাআল্লাহ উমিনা উমিনা ঈমানান ইমানান
ওয়ালাল আখিরাতু আপনি কোরআন 30 পারা কোরআনের ওয়ালাল আখিরাতু ওয়াল উলা আয়াত কোড আয়াত যদি তেলাওয়াত করেন নামাজ ওয়াল উলাইকা ওয়াল উলা আমাদের নামাজ পড়তে গেলে কোরআন ওয়াল মাস অনিবার ওয়াও আলিফ জবর ওয়াল তাই আমাদের সকল মুসলমান ওয়াও লাম লাম জবর ওয়াও লাম জবর ওয়াল হামজা ওয়াও পেশ উ ওয়াল উ লাম খাড়া জবর লা ওয়াল উলা হ্যাঁ অনেকে নামাজ পড়ে ইয়া বাদ চলে যাবে ইয়ার উপরে কিছু নেই তো ইয়াটা পড়তে হবে না যার উপরে কিছু থাকবে না সেটা পড়তে হবে না বুঝতে পেরেছেন জি ফাঁকিবাজি না ওয়াও লাম জবর ওয়াল সেই জন্য আমরা আমাদের লাম ওয়াও পেশ লু হামজা ওয়াও পেশ উ ওয়াল হামজা ওয়াও পেশ উ ওয়াল উ আমরা বাড়ি থেকে বসে ওয়াও লাম জবর ওয়াল কিংবা হুম। বিদেশে লাম ওয়াও পেশ লু এখানে যারা কোরআন হামজা ওয়াও হামজা পেশ ওয়াও পেশ উ উ। হামজা ওয়াও পেশ উ ওয়াল উ যারা এরকম ভুবন থেকে 24 ঘন্টার লাম খাড়া জবর লা ওয়াল উলা ফ্রি ফায়ার পাবজি ইউটিউব ওয়াও লাম জবর ওয়াল হামজা ওয়াও পেশ উ হচ্ছে যে আর কাল আগেকার পুরনো ছাত্র আছে তো হামজা জবর আ ওয়াল উলা মাশাআল্লাহ রিলস চলেন উতুল কিতাবা কাটিয়ে দেয় সময় উতুল কিতাবা আয়াল হামজা ওয়াও পেশ কুবরা তৌফিক দান করেছে তাই জন্য আল্লাহ দরবারে আমরা সকলে লাখো লাখো শুকরিয়া আদায় করি সবাই বলে ইয়াতাল আয়াতাল কুবরা ভাই আজকের আল ইয়াতাল কুবরা মাশাআল্লাহ এসেছি চলেন শুরু করেন আবার একবার পড়েন শুরু করেন দেখি সাদিকুল ইসলাম ভাই আবার গোড়ায় থেকে শুরু করেন সর্বপ্রথম নামাজ তারপরে রহিম ভাই পড়বেন আ শুরু করেন। ই উ জি হামজা খালা জবর আ হামজা খালা জের ই হামজা খালা পেশ উ আ অক্ষরগুলো হামজা খালা জবর আ হামজা খালা জের ই হামজা উল্টা পেশ উ জি আ ই উ মাশাআল্লাহ তারপর এই 10টি করে হামজা জবর আ মানে সূরা মিম হাদিসে জবর মা নুন জবর না ঠিক আছে আ মানা মাশাআল্লাহ তারপর শুধু এরকম কোরআন হামজা ও পেশ উ মিম জের মি নুন জবর না ও মিনা মাশাআল্লাহ তারপর নেকি আপনার হামজা ইয়া জের ই মিম আলিফ জবর মা ইমা বাংলা যদি নুন আলিফ দু জবর নান ইমানান বাড়ি থেকে তারপর আগমন হয় এখানে কোরআন শিক্ষার ওয়াও জবর ওয়া লাম জবর লাল ওয়ালাল হামজা খাড়া জবর আ বলেন পিছনে লাম লাম জবর লাল ওয়ালাল সব মাফ করে দেয় কোরআন পড়ার ফায়দাই ওয়াও লাম জবর ওয়াল জি ওয়াও লাম জবর নয় ওয়াও জবর ওয়া লাম জবর লাল ওয়ালাল হামজা খাড়া জবর আ ওয়ালাল আ ভালোবাসে আমরা তো আমাদের বাম্মা ওয়াও জবর ওয়া লাম লাম জবর লাল ওয়ালাল বলা হয় হামজা খারা জবর আ নিজে ওয়ালাল আ জুতো বানিয়ে খাই পায়ে পরানো হয় যদি বাম্মার হাত কিরাতু মাশাআল্লাহ ওয়ালাল আখিরাতু শিখে নেয় মাশাআল্লাহ তারপর আপনার বাম্মা যদি ইন্তেকাল করে ওয়াও লাম জবর ওয়াল মরে যাওয়ার পরে আপনি যদি হামজা দেখতে পেশ বসে হামজা ও পেশ উ আপনার এই কোরআন তেলাওয়াতের ওয়াল উ আল্লাহ চাইলে লাম খাড়া জবর লা এবং আপনার বাম্মা আপনি যতদিন বাড়িতে বসে ওয়াও ওয়াও লাম জবর ওয়াল জি সদকা জারিয়া হয়ে যাবে সদকা হামজা ও পেশ উ জীবন ওরা ওয়াল উ খবরে মা মিটিং দেখতে থাকবেন এবং আপনি এই আবার লাম খাড়া জবর লা ওয়াল উলা যত
দিন পড়বে এবং আপনার আমলনামায় ওই নেকি দেওয়া হবে। والأولى জি। এত কিছু এতগুলো তারপর ফায়দা থাকার কারণে তবু আজ همزة আসসালামু আলাইকুম أو রহমতুল্লাহ। এই আজকে থেকে আপনারা ক্লাস মানুষ করবেন? যদি আজকে আপনারা ক্লাস করেন أو بستو ইয়েস লিখে পাঠান। تو নিজের কাজের মধ্যে এতটাই ব্যস্ত হয়ে উতুল পড়েছে, কিতাব। আল্লাহ কালাম এবং দিন এখানে উতুল জি, লাম কোথায় উতুল আসছে এখানে? লাম লাম। এই আলিফে এই আলিফে কিচ্ছু নেই, এই আলিফে কিচ্ছু নেই, এই ওয়াবে কিচ্ছু নেই, সব বাদ যাবে। কিছু নেই মানে বাদ। তারা শুধু দুনিয়া হামজা ওয়াপেস উ তা লাম পেশ তুল। কোথায় গেলে আজকে কোথায় গেলে কালাম পেতুল উতুল তুল জি। মজুরি খাচ্ছে 500 টাকা, কাজ উতুল কিতাবা মাশাআল্লাহ। তারপর তখন সে চিন্তা করে আমি আরো কোথায় গেলে আমার কালকে 50 টাকা বাড়বে, আজকে 500 টাকা হয়েছে আয়াত আয়াতা ঠিক আছে ভাই? আল্লাহ লাখ লাখ শুকর। আয়াতাল তাল আমজাবার তাল আয়াতাল কুবরা। কোরআন শিক্ষা করে তৌফিক দান করে। আয়াতাল কুবুরা মাশাআল্লাহ। চলেন রহিম ভাই আপনি পড়ার চেষ্টা করেন, দেখি আপনার নেটওয়ার্ক কতটা আটকায় দেখি। নামাজ পড়ুন এবং কোরআন চেষ্টা করে যাও। তেলাওয়াত করার চেষ্টা হামজা খারা যাবার হামজা খারা যাবার হামজা উল্টা পেশ উ ই উ টান দেন হামজা ই উ। কোরআন পড়িয়ে ই উ হামজা খারা যাবার মিম যাবার মা নুন যাবার না না মাশাআল্লাহ। তারপর আপনাদের এরকম কেউ না বন্ধু বান্ধব যদি থেকে থাকে হামজা পেশ উ মিম যার মি নুন যাবার না ও মিনা মাশাআল্লাহ। হামজা তারপর ইয়াজার মিম মিম হামজা ইয়াজার মিম আলিফ যাবার মা ইমা নুন নুন আলিফ দুই যাবার নান ইমানান ই টান দিতে হবে হয়েছে ইমানান। ইমানান হামজা হামজা ইয়াজার মিম আলিফ যাবার মা ইমা নুন নুন আলিফ দুই যাবার নান ইমানান ক্লাস শুরু করে 8:08 ওয়াও যাবার ওয়া লাম 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 দুই লাম লাম ওয়ালাল লাম 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 যাবার জবর লাল লাল ওয়ালাল। লাম লাম যাবার লাল ওয়ালাল হামজা খারা যাবার ওয়ালাল জিমজের জি রা যাবার রা ওয়ালাল কিরা এটা কি কাপেশ কু তাপেস তু না ওয়ালাল তাপেশ তু আখিরাতু। তাপেশ ওটা তু তা বলতা। ওয়ালাল আখিরাতু ওয়াও আলিফ যাবার ওয়াও হামজা যাবার ওয়া ওয়াও জবর ওয়াও লাম ওয়াও লাম। ওই লামের শোনো সাথে ধরতে হবে ভাই, লামের সাথে ধরতে হবে। ওয়াল হ্যাঁ ওয়াল হামজা ওয়াপেস উ ওয়াল হামজা উ ওয়াপেশ উ লাম খাড়া জবর লা লাল ওয়াল উলা। ওয়াল উলা ওয়াও যাবার ওয়া লাম যাবার ওয়াল হামজা ওয়াপেশ উ ওয়াল উ লাম খারা যাবার লা ওয়াল উলা তারপর হামজা হামজা ওয়াপেশ উ তা হামজা ওয়াপেশ উ তাওয়াও তা ওয়াও তাওয়াপেশ নয়, তু তা ও ওয়াওতে তু কিচ্ছু নেই, ওয়াবে কিচ্ছু নেই, লামটাতে সাকিন আছে, লামটা ধরতে হবে। তা লাম পেশ তুল, এই ওয়াও আলিফ আলিফ এগুলো বাদ যাবে। উ উ কই আচ্ছা উতুল কিতাব। ওয়াপেশ হামজা ওয়াপেশ কাপ উ কি হামজা ওয়াপেশ উ হামজা ওয়াপেশ তালাম পেশ তুল ও হ্যাঁ তুল জি। যে কি আতরাদর ও তুল তারপর একটা আয়াতাল কুবরা বানান করেন। খালি এর সাথে কোনো কিছু নেই, শুধু জাস্ট একটা সোজা লাঠির মতন একটা আকৃতি দাঁড়িয়ে আছে, তাই তো? এই আকৃতি পড়েন। নাম হলো আলিফ। তাহলে আলিফের আকৃতিটা কেমন হয়? চলেন এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাদ্দে লিন। সাদিকুল ইসলাম ভাই আমার কি পড়া বুঝতে পারছেন? জি জি তারপরে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মাদ্দে লিন।
মাদ্দে লিন পড়ার আগে একটা ছোট্ট কায়দা পড়বো। নৌকার মতন দেখতে। আগে মাদ্দে লিনটা থাকবে, মাদ্দে লিনে আরিজ ওয়াকফি একটু পরে বোঝাচ্ছি। নৌকার আকৃতি, ঠিক আছে? আগে তাই না? একটা ছোট্ট একটা কায়দা বুঝিয়ে দিই। এই আকৃতি কায়দাটা কি? করে নিচে কিন্তু একটা ভালো করে এখানে দেখতে পাবেন, এই যে এটাকে গোল যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই গোল চিহ্নটার নাম হচ্ছে আয়াতের চিহ্ন। কিসের চিহ্ন ভাই? আয়াতের চিহ্ন। মাশাআল্লাহ, এই গোল চিহ্নটা হলো আয়াতের চিহ্ন। এই লোকটা এই আয়াতের চিহ্নের আগে যে অক্ষরটা বসছে, দেখেন এই আয়াতের চিহ্নের আগে ফা, এই আয়াতের চিহ্নের আগে তা, এই আয়াতের চিহ্নের আগে ফা, এই আয়াতের চিহ্নের আগে সিন। এই যে একটা আয়াতের চিহ্নের আগে যে অক্ষরগুলো বসছে, এটা হচ্ছে শেষ অক্ষর। এই অক্ষরের উপরে যখন আমরা তাহলে থামতে হবে, তাহলে কি বললাম, এই আয়াতের এই আয়াতের অক্ষরের শেষে, এই শেষ আয়াতের শেষে যে অক্ষরটা আছে, ওই অক্ষরের উপরে আমাদেরকে থামতে হবে। তো আয়াতের শেষে ওই অক্ষরের উপরে থামতে হলে যদি ওই অক্ষরের উপরে জাবার থাকে, জের থাকে, পেশ থাকে, কি কি বললাম? জাবার, জাবার জের, জের পেশ। পেশ, তিনটে হলো। দুজের, দু পেশ কটা হলো? পাঁচটা। খাড়া জের এবং উল্টো পেশ, এই হলো সাতটা। তাহলে কি বললাম? আয়াতের শেষের অক্ষরে যদি জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়া জের উল্টো পেশ আসে, কি কি আসবে ভাই বলেন তো? তার উপরে দুনো। জাবার জের পেশ, খাড়া জের, দুজের উল্টো পেশ। জি। নৌকার আকৃতি অক্ষর। প্রথমবারে নৌকাটা পড়েছিলাম বা পড়েছিলাম, এক নোকটা, বা নিচে এক নোকটা, তার উপরে দু নোকটা। এখন ওই নৌকার আকৃতি ওয়ালা অক্ষরের উপরে সালাম টালাম দে। তিনটে নোকটা আছে। কয়টা নোকটা আছে? আচ্ছা, তিনটে নোকটা। এই যে সাতটা চিহ্ন আমি বললাম, নাম্বার ওয়ান বলেছি জাবার, জের এবং পেশ, তিনটে। কি কি? জাবার, জের, পেশ। দ্বিতীয় নাম্বারে বলেছি দুজের দু পেশ, কটা হলো? পাঁচটা। আর একটা কি বলেছি? খাড়া জের এবং উল্টো পেশ। আর একটা কি বলেছি? খাড়া জের, উল্টো পেশ। টাটা। তার উপরে তিন নোকটা। এই যে খাড়া জের উল্টো পেশ এসছে, এক মিনিট ভাই। আসসালামু আলাইকুম। জবাব পেশ করো। তাফসীর কি তা করা যাবে? উতুল কিতাব। হামজা করা যাবে? হামজা করা যাবে? ইয়া যাবে। হামজা করা যাবে? কাফ। এক লাইন পড়ে এক লাইন ধরবে সবার নাম ধরবে, এই নাম এখানে রফিকুল ভাই, আর এটা হচ্ছে আব্দুর রহমান ভাই, দুজনে আছে। চলো শুরু করি। চলেন, তাহলে আমি এখানে কি পড়াচ্ছিলাম ভাই? আপনাদের পড়াচ্ছিলাম যে যদি দু জাবার, দু সরি
জাবার জের পেশ, খাড়া জের উল্টো পেশ। যদি এই 7টা অক্ষর 7টা চিহ্ন এই আয়াতের শেষের অক্ষরে আসে, তাহলে এটাকে সাকিন করে পড়তে হবে। কি করে পড়তে হবে? সাকিন করে। কি করে ভাই বললাম? সাকিন করে পড়তে হবে। অর্থাৎ এই তার জের আছে, জেরটা বাদ গিয়ে সাকিন হবে। এই যে ফা নিচে জের আছে, জের বাদ গিয়ে সাকিন হবে। যদি এখানে পেশ থাকতো, পেশ বাদ দিয়ে সাকিন হতো। অর্থাৎ এই আগের যে সই, এর সঙ্গে ফাটা আমাদের যুক্ত করতে হবে। কি বললাম? এর সাথে ফাটা যুক্ত করতে হবে। বুঝে এসছে? যেমন নুন ওয়াও মিম জাবার নাও। সাদেকুল ইসলাম ভাই বুঝে এসছে? জি। হ্যাঁ, অর্থাৎ এই মিমের উপরে পেশ আছে, পেশটা তখন থাকবে না। এখানে যেহেতু আমি থামবো, তাই এখানে দাঁড়াতে হবে। এটা হলো সাকিন হয়ে যাবে। আর যদি এটা দেখেন ওয়াও লিন, হুরুফে লিন যদি আসে তার আগে, তাকে আমরা বলবো মাদ্দে লিন। তাহলে কি বললাম? আয়াতের শেষের অক্ষরের আগের অক্ষরটা যদি হুরুফে লিন আসে, তাকে আমরা বলবো হুরুফে লিন যদি আসে, তাকে আমরা বলবো মাদ্দে লিন আরজাকি। অর্থাৎ এখানে আমাদের একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নুন অজবার নাও ছিল, এই নাও টান হওয়ার কথা ছিল না, কিন্তু যখনই আমরা এখানে থামবো, তখন এখানে আমাদের টান দিয়ে থামতে হবে। যেমন নুন ওয়াও মিম জাবার নাও, ওয়াও ফা জাবার খাউ, বা ইয়া তা জাবার বাইত। আকৃতি অক্ষরটির নাম হলো লাল। কি নাম? সাদেকুল ভাই পড়েন। তাহলে কাউসার, কাউসার, সা, মাথায় এক নোক্তা। নুন ওয়াও জাবার নাউম, 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 নুন ওয়াও জাবার নাও, সরি, নুন ওয়াও জাবার নাও আর মিমটাকে সাকিন করে দেন, যুক্ত করেন, নাও এর সাথে মোয়া যোগ করেন, নাউম। হাল দেওয়ার সময় নুন ওয়াও জাবার নাও। মাশাআল্লাহ। তারপর খাউফ। মাটি বলা হয়। খাউফ। জি। তারপর বাইত। পড়েন একালি পরিমাণ টান দিয়ে পড়েন। বাইত, সয়ফ, কুরাইশ, ইয়া জাবার লাইল। বাইত, উপরে কোনো নোক্তা আছে না নিচেই কোনো? সয়ীফ। মাশাআল্লাহ। তারপর এই নাউল আকৃতি অক্ষরটি হলো, এর নাম হলো র। এই অক্ষরের নামটি হলো কফ কফ। কুরাইশ। ইন্না টান হবে। কফ পেশ। আ'তাইনাকাল কাউসার। প্রথম নাউল আকৃতি অক্ষরের সাথে কোনো নোক্তা ছিল না, এটা সম্পূর্ণ কুরাইশ। নাউল আকৃতি অক্ষরটির উপরে একটি কফ র পেশ কু। র ইয়াসিন জাবার রইশ, কুরাইশ। কফ পেশ কু। জি। র ইয়াসিন জাবার রইশ। রই কুরাই জি। সিন। কুরাইশিন নয়, কুরাইশ। বড় হা, ওখানে থামতে হবে। আর সিনের নিচে যে জের আছে, জেরটাকে সাকিন করতে হবে। এই নুন সাকিনের পরে কুরাইশ। হায়েস্ট যেটা হরফে হালকি, এখানে গণনা হবে না। কুরাইশ। যদি কোনো জায়গায় কুরাইশ। রাব্বিকা ওয়ানহার। আপনারা আমাদের এখানে টাকা দিয়ে তারপরে লাইল, এটা এই যে দেখতে পাচ্ছেন, লাইল, লাম ইয়া লাম জাবার লাইল। আপনি বলে দেবেন যে আমার এটা বলে লাইল। মাশাআল্লাহ। তারপর ওয়াও খ জাবার ওয়াক্ত, শিন ওয়াও নুন জাবার শাউন, ওয়াকশাউন। এখানে আকসাউন। তারপর এটা হালকা ইন্না, এই ইন্না না টান হবে না। নাজ না হবে কেন? মুসাদ্দাদ, নুন মুসাদ্দাদ, মিম নাজদাইন। ওয়াকশাউন আর ওটা নাজদাইন, নাজদাইন। জিমটাকে কলকলা করতে হবে, নাজদাইন। নাজদাইন। মাশাআল্লাহ। তারপর
আইনাইন হুয়াল আবতার عين এই তিন عين আইনাইন عين عين মাশাআল্লাহ হুয়াল তারপর আবতার ওয়াশাফাতাইন আলিফ شفتين মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে এর বলছি বড় শুনুন যদি আয়াতের শেষে গোলতা আসে, এই যে গোলতা, যদি আয়াতের শেষে অক্ষরে গোলতা আসে, বলুন ওখানে তো জাবার জের পেশ দুজের দু পেশ হলো, এবার যদি গোলতা আসে সেখানে আমরা হা সাকিন করে পড়বো। যদি গোলতা আসে, যেমন এখানে আছে আল ক্বারিয়াতু, যেহেতু আয়াতের শেষ এখানে আমরা পড়বো আল ক্বারিআহ। এখানে আছে মাল আকাবাতু, যেহেতু আয়াতের শেষে গোলতা এখানে আমরা থামবো, তাহলে এখানে আমরা পড়বো মাল আকাবাহ, এখানে পড়বো মাল ক্বারিআহ ফাক্কু রাকাবাহ। বুঝে এসছে? মাশাআল্লাহ আর একবার বলুন পড়েন দেখি। বুঝতে পারলেন না? মানে আরেকটু পড়া কি বেশি হয়ে যাচ্ছে? আমি আরো একটা লিংক দেবো, ঠিক আছে? ওই লিংকে ক্লিক করে প্রত্যেকে চলে আসেন, ওই দুটো শেখাবো, আরো দুটো কায়দা আছে, ওই দুটো কায়দা শেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখনই আমি একটা লিংক দিচ্ছি, লিংক এখনই কেটে যাবে। আমি আরো একটা লিংক দিচ্ছি, ওই লিংকে চলে আসেন, আরো 15-20 মিনিট পড়াই। কেন বলেন তো? বুঝতে পেরেছেন? আরো 15-20 মিনিট পড়ালে সুবিধা হবে, আরো 15-20 মিনিট বলুন পড়াই দেখি। আপনাদের, ঠিক আছে? আব্দুল ভাই বলুন। জি। গোল মাথার চাঁদ আকৃতি হলো নামটি হলো বলুন।